গুড মর্নিং ফ্রেন্ডস, ইতুর ঘর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর তোমাদের জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমরা সবাই খুব ভালো আছি। সকালে ওঠা, স্নান করা, পুজো টুজো সমস্ত শেষ হয়ে গেছে। এবার দেখো আবার রান্না বান্না সব করি। ছুটির দিন ভালো লাগে বলো? প্রতিদিন একই রকম। ছুটির দিনে এইসব রান্না বান্না না আমার একদম ভালো লাগে না। মনে হয় বেশ কোথাও একটু যাই, ঘুরে আসি, কেউ একটু রান্না বান্না করে খাওয়াক আমাদের, জল আসন করে। প্রতিদিনই তো সবাইকে খাওয়াই, তোমাদের মনে হয় না বলো? আমার তো খুব মনে হয়। তা দেখো ওই অফিসের কাজকর্ম নিয়ে বসে গেছে। দেখি বলি যদি কোথাও যাই, চলো দেখি কি বলে। প্রতিদিন একই রকম না, ভালো লাগে না আর। বলে দেখি কি করে। ওই দেখো, দেখেছ কাজ নিয়ে বসে গেছে, যেটা বললাম। কি করছো গো ছুটির দিনে? কাজ করছি, অফিসে কাজ করছি। আর ছুটির দিনেও কাজ? বেশ কাজই করো। কাজ আছে গো, কাজ করতে হবে না। দেখেছো মজা, দেখো বেশ কাজই করো। আমারও আজকে ছুটি, আর রান্না বান্না আমি কিছু করতে পারবো না। এবার কি তুমি রান্না করবে, আমি আজকে পারবো না। প্রতিদিন রান্না করে খাওয়াই। রান্না ওই ওই সব আমার দ্বারা হবে না। তাহলে কোথাও নিয়ে চলো। হবে না, আমি পারবো না। বেশ তাহলে কোথাও নিয়ে চলো, রান্না বান্না করা, রান্না খেতে পাবো আমি, এরকম জায়গায় নিয়ে চলো। ওই হোটেলে খাওয়ালে আমি কিন্তু খাবো না। কোথাও ঘুরতে বেড়াতে নিয়ে চলো, আমি পারবো না। সব সময় কাজ, সব সময়। দেখো দেখছো, ওই দেখো ল্যাপটপ নিয়ে বসে গেছে। কি ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। এই কাজটা কিন্তু আমার করতে হবে। আমাকে অন্য সময় রাত্রি জেগেও করতে হবে। বেশ করবে, চলো। রাত্রিতে করবে, আর এখন নিয়ে চলো। ঠিক আছে, যাবো, রেডি হবো? হ্যাঁ রেডি হবে। এই দেখো, যাক তাহলে রাজি হয়েছে, বেড়াতে নিয়ে যাবে। রেডি হই, হ্যাঁ আর দেরি করবো না, তাড়াতাড়ি রেডি হয়ে নি, শাড়ি টাড়ি পরে নি। ঠিক আছে চলো, কোথায় যাচ্ছি গিয়ে বলবো, চলো। এই দেখো আমরা এসেছি খয়রাগুড়িতে। এই জায়গাটা না খয়রাগুড়ি, এখানে একটা আশ্রম আছে, সেই আশ্রমটায় আমরা এখন যাচ্ছি। চলো সেই আশ্রমটা তোমাদের দেখাই। ওই দেখো আশ্রমটা দূরে, দেখতে পাচ্ছ ওই দূরে, ওইখানে আমরা যাচ্ছি। চলো। এই দেখো বাবার নন্দী মহারাজ। আগে নন্দী মহারাজকে দর্শন না করলে তো ওর বাবার দর্শন হয় না। এই যে এই যে আশ্রমটা দেখো, গাছপালায় ভর্তি। এই আশ্রমে যিনি প্রতিষ্ঠা করলেন সে রামজি মহারাজ। উনি তখন অট্টহাস্যে আছেন। তোমাদেরকে বললাম আগে, এটা এই ব্রহ্মডাঙ্গায় আগে সবাই আসতে ভয় পেত। তারপরে রামজি মহারাজ এসে এই জায়গায় মন্দির তৈরি করলেন। আর এই যে বাবা ভোলানাথকে প্রতিষ্ঠা করলেন উনি। তারপর থেকে এখন তো আর দেখছো কীরকম অবস্থা আশ্রমের। এই গাছগুলো সব ওনার নিজের হাতে লাগানো। এখন উনি চলে গেছেন অট্টহাসে, আর এখানে আছেন নীলু মহারাজ। তোমাদের সঙ্গে পরিচয় করাবো। এই যে মনসা মাতা। আর এই যে বাদ্যযন্ত্রগুলো দেখছো, ওইগুলো সন্ধ্যার সময়, আরতির সময় ওইগুলো বাজানো হয়। এই দেখো
কেমন জায়গা দেখো, চারিদিকে ধুধু প্রান্তর মাঠ। বেলি গাছ দেখো কত সুন্দর বেলি হয়েছে। এই যে মহারাজজি, মহারাজজি এই যে চলে এসছেন আমাদের জন্য প্রসাদ নিয়ে। এই দেখো এটা রুদ্রাক্ষ গাছ, দেখতে পাচ্ছ ফল ধরেছে কি? এই দেখো, এই দেখো রুদ্রাক্ষ, দেখতে পাচ্ছ? হচ্ছে রুদ্রাক্ষ ফল, এইগুলি ছোট ছোট ধরেছে রুদ্রাক্ষের ফল। কত গাছ আছে এখানে, এই তো কলকে গাছ ছিল। এই দেখো মন্দিরের পিছন দিকটা, সেদিকে আবার যাচ্ছি। বেশ একটা তুলসী মঞ্চ, এই দেখো ডালিম গাছ, বেদানা কারণ ফল ধরেছে দেখো সব। ফল ধরেছে দেখো কেমন। আম দেখো, আম কত রকমের আম গাছ। এখানে সাধু মহারাজজিরা থাকেন, সাধু মহারাজজিদের থাকার ঘর এটা, এই ঘরে ওনারা থাকেন। এই দেখো এই বটতলায় বসা যাবে। এরপর কত পানীয় জলের ব্যবস্থা আছে দেখো। এখনো মিস্ত্রি মনে হয় কিছু কাজ হচ্ছে এখানে, এই ইট সিমেন্ট মশলা মাখানো আছে, কাজ হচ্ছে। এদিকে কাজ হচ্ছে, মিস্ত্রি টয়লেট হচ্ছে মনে হয় এদিকে। ওই দূরে হাই রোড দেখা যাচ্ছে। এই দেখো মা মনসা বেদি, এখানে মা মনসার পুজো হয়। হ্যাঁ, আশেপাশে গ্রাম থেকে সব আসে, এখানে পুজো হয়। আর এই দেখো একটা জিনিস দেখায়, দেখতে পাচ্ছ তোমরা? ওই দেখো কি বলো তো, বাবুইয়ের বাসা, বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছ তাল গাছের উপরে? দেখতে পেলে কিনা বুঝতে পারছি না গো। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, দেখো সব গাছ ছাড়িয়ে, সত্যি সব গাছ ছাড়িয়ে, আর তার উপরে আবার বাবুইয়ের বাসা। কি অপূর্ব লাগছে না? তোমাদের ভালো লাগছে? তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমাদের কেমন লাগছে। তোমাদের আনন্দ দেওয়ার জন্য দেখো এই রোদে রোদে আমরা চলে এসেছি তোমাদেরকে দেখাবার জন্য। আর তোমরা ধরো সবাই তো আসতে পারবে না, তো চেষ্টা করবে, কিন্তু পারবো না বললে হবে না, আসতে হবে। দেখো কত, এই লজ্জাবতী, এই দেখো লজ্জাবতী, হাত দাও হাত দাও। এ বাবা, হাত দেওয়ার আগেই তো বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখো লজ্জাবতী, দেখলে? একবার দেখাও, একবার দেখাও। ওই দেখো, দেখলেন লজ্জাবতী? এই দেখো এটা তৈরি হচ্ছে, এটা যজ্ঞ বেদী, মানে এখানে যজ্ঞ হবে, বিভিন্ন অনুষ্ঠানে যজ্ঞ করতে হয়, তো তো এখানে হবে যজ্ঞ। এখান থেকে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখেছ? গাছ গোছালি, ছায়া সুনিবিড়, শান্তির নীড়। এই দেখো একটা গেট, এই গেট দিয়ে এই দেখো এইখানে শীতের সময় এখনো কত কি গাছ দেখো, শীতের সময় তো হয়, শীতের সময় প্রচুর মরশুমি ফুল ফল মানে সবজি সব লাগানো হয়। এই যে জমি তৈরি হয়ে আছে, এই দেখো এই জমিতে হবে শীতের সময়, দারুণ লাগে তখন। যদি সম্ভব হয় তখন তোমাদের একবার দেখাবো শীতের সময়।
দেখো এই যে বাগান, কত কি গাছ, গাছগুলো নামও জানি না, সব কত রকমের গাছ আছে। দেখো এই দেখো কামরাঙা গাছ, কামরাঙা ফল ধরেছে কি কে জানে, বুঝতে পারছি না। দেখি ফুল তো ধরেছে দেখছি, দেখো এই দেখো ফুল ধরেছে কামরাঙা, কামরাঙা গাছ। হা হা, মন প্রাণ জোড়ানো জায়গা গো। আমরা বাড়িতে দেখছো ব্যালকনিতে অতটুকু জায়গায় গাছ লাগিয়েছি। গাছ খুব প্রাণের জিনিস গো। হ্যাঁ লিচু, আরে বাবা এই দেখো একটা কি গাছ, এটা ফুলেরই গাছ হবে হয়তো না। চারিদিকে প্রান্তর দেখো কেমন ধুধু প্রান্তর, চাষাবাদ হয়ই না এইসব অঞ্চলে, চাষাবাদ নেই। দেখো অনুষ্ঠানের সময় অনেক লোকজন সমাগম হয়, ভক্ত সমাগম হয়, তখন মহোৎসব হয়, আর সে প্রসাদ পাওয়ার জন্য এই জায়গাটা তৈরি হচ্ছে। এই যে জায়গাটা তৈরি হচ্ছে, আগে কিছুই ছিল না, ধীরে ধীরে কত কিছু তৈরি হচ্ছে, সব বাবা ভোলানাথের কৃপায়। এই দেখো বাবা, বাবার ইচ্ছায় কি না হয়, মরা গাছেও ফুল ফোটে, তাই না বলো? আমরা কিছুই বুঝি না, আমরা সব ভাবি যে সব আমরা করছি আমরা করছি, আমরা কিছুই করি না, আমরা কিছুই করি না গো, সবই সেই ভগবানের ইচ্ছা, তার ইচ্ছাই সব হবে, যা হবার নয় সেটা হবে। দেখছো কত সুন্দর জায়গা। এ দেখো এই জায়গাটা একটা বিশেষ জায়গা, তোমরা দেখো, দেখেছো চারিদিকে ঘেরা আছে, আছে তো, কিন্তু মাঝখানে গাছগুলো আছে, মাছগুলোকে ওই গাছগুলো কাটা যায় না। মহারাজজি বলেছিলেন এই বিশেষ জায়গায় এখানে মাঝখানটা কিছু করা যাবে না, চারিদিকে দেখো ঘেরা আছে, দেখলে এই দেখো চারিদিক ঘেরা, অথচ মাঝখানে গাছগুলো আছে, স্থান মাহাত্ম্য। এই আমরা যেমন এসেছি, এ দেখো আরও দুজন ভক্ত, দুজন কি তিনজন, আরও তিনজন এসছে, ভক্ত সমাগম হয়। ভগবানের প্রতি যারই টান আছে, ভালোবাসা আছে, তারাই ছুটে ছুটে আসবে ভগবানের কাছে, তাই না? এই দেখো দুপুরের প্রসাদ পেলাম মন্দিরে, সবাই মিলে একসঙ্গে প্রসাদ পেলাম, মহারাজজিও খেলেন, আমরাও খেলাম একসঙ্গে। বাবা ভোলানাথ, মা মনসা মাকে ভোগ নিবেদন করার পরে সেই প্রসাদ আমরা গ্রহণ করলাম। এবার এই দেখো বট গাছের তলায় বসে আছি, এবার মহারাজজির সঙ্গে একটু গল্প করব, তারপরে আমরা আবার ঘরের দিকে চলে যাব। মহারাজজি এখানে যখন কিছুই ছিল না, মন্দির বা কোনো কিছু নির্মাণ কিছুই ছিল না, তখন আশেপাশের লোকজন এখানে কি আসতো? খুব কমই আসতো, এখানে আসা যাওয়াটা খুব কম ছিল, সন্ধ্যার পরে কেউই আসতো না, দিনের বেলা আসলে এখানে সাপের উপদ্রবটা খুব বেশি ছিল তো, সেই কারণে। আর এই জায়গাটাকে মানুষ এখনো মানে, আগে আরো মানতো, এখন আমাদের এই আসা যাওয়ার ফলে, মানুষজন আসা যাওয়ার ফলে এই জায়গাটা এখন সবাই সচরাচর সবাই আসা যাওয়া করছে। আগে আদৌ কেউ আসতে চাইতো না, জায়গাটা ভয়, ঠিক সাপের ভয়, বিষধর সব সাপ ছিল, এখনো আছে না? এখনো আছে, এখনো আছে, এখনো দেখা যায়, মাঝে মাঝে বেরোয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা বেশ। এবার মহারাজ একটু বিশ্রাম করবেন তো? এই দেখো এবার এবার বাড়ি ফেরার পথে রেডি হচ্ছি আমরা, এবার বাড়ি ফিরবো। আস্তে গো আস্তে গো, গলায় ব্যথা হয়ে গেল, গলা ব্যথা হয়ে গেল বাবারে। তাহলে চলো, আজকে ভ্রমণ কেমন লাগলো বলো। এবার আমরা বাড়ি ফিরছি, আশ্রমটা একবার দেখে নাও। চলে এসছি চা বিস্কুট নিয়ে, ভুজিয়া নিয়ে, অর্ধেক খাওয়াই হয়ে গেল। আজকে কি সুন্দর ঘুরলাম গো, কত সুন্দর যত্ন করে মহারাজজি আমাদেরকে খাওয়ালেন প্রসাদ, খুব ভালো লাগলো। রোজই তো নিজে রান্না করে খাই, আজকে বেশ মজা হলো। আর একটু রোদ লাগলো, তাও লাগুক গে,
আনন্দও তো পেলাম। তোমরা কেমন ঘুরলে কমেন্ট করবে, লাইক শেয়ার কমেন্ট ভুলবে না। আর আমার নতুন বন্ধু যারা, তোমরা যেন সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করো, তাহলে তোমরা সবাই দেখো ইতুর ঘর সংসার। আর নিজের শরীরের খেয়াল রেখো, ফ্যামিলির সবার শরীরের খেয়াল রেখো, আর সবাইকে নিয়ে, ফ্যামিলির সবাইকে নিয়ে আনন্দ মজা খুশি করে দিনগুলো কাটিয়ে দিও। আর দেখতে থাকো ইতুর ঘর সংসার। তাহলে আজ আসি, বাই।